বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল। নির্বাচন আসছে, মানুষ চিন্তিত, নেতৃত্বের খোঁজ চলছে। বিএনপি আবার কি নতুনভাবে জনগণের আস্থা ফিরে পাবে? জামায়াতে ইসলামী কি সত্যিই পরিবর্তনের পথে? আজ আমরা দেখব ভোটারের চোখে কাদের প্রতি আস্থা, কাদের প্রতি দেশের আশা। চলুন শুরু করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। বাংলাদেশের নির্বাচন মানে কেবল ভোট নয়, এটা এক ধরনের আবেগ, ভয়, প্রত্যাশা আর রাজনৈতিক উত্তেজনার সময়। সরকার পরিবর্তনের আশা, নতুন নেতৃত্বের খোঁজ আর পুরনো সমস্যার সমাধান, সব মিলিয়ে মানুষ এখন আগ্রহী, তবে একই সঙ্গে কিছুটা ক্লান্ত। বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের অভাব ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জনগণকে আরও চিন্তিত করেছে। এই প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই নিজেদের অবস্থান পুনর্গঠন করতে চাইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি, যারা দেশের রাজনীতিতে একসময় বিশাল প্রভাব ফেলেছে, যাদের অতীতে সরকার গঠনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে রাজনীতির মাঠে, বদলেছে বাস্তবতা, বদলেছে মানুষ ও প্রজন্মের চিন্তা। আজ সেই বিএনপি এক কঠিন সময় পার করছে। প্রশ্ন হলো, এই মুহূর্তে তারা কোথায় দাঁড়িয়ে আছে, কি করছে, আর সামনে তাদের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? বিএনপি এখন একটা পুনর্গঠনের সময় পার করছে। কেন্দ্রীয়ভাবে তারা অনেক বড় বড় বক্তব্য দিচ্ছে, সংবাদ সম্মেলন করছে, সরকার বিরোধী নানা দাবিতে কর্মসূচি দিচ্ছে। মাঠ পর্যায়ে দেশের অনেক অঞ্চলে দেখা যায় তাদের কর্মীরা এখনও সক্রিয়। কেউ ইউনিয়ন, উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের কাজ করছে, কেউ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শোনার চেষ্টা করছে, কেউ আবার ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করছে। অর্থাৎ মাঠে তাদের উপস্থিতি পুরোপুরি হারিয়ে যায়নি। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, তাদের এই কর্মকাণ্ড কতটা কার্যকর হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখনও কিছু গভীর চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে বড় সমস্যা হলো দলীয় ঐক্য। দলের ভেতরে মতবিরোধ, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ, নেতৃত্বে বিভাজন, এসব বিষয় প্রায়ই শোনা যায়। একটা রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয় যখন তার ভেতরে সবার মত এক জায়গায় মেলে। কিন্তু বিএনপির ক্ষেত্রে দেখা যায় অনেকে একমত নন। কেউ কৌশল নিয়ে প্রশ্ন তোলে, কেউ নেতৃত্বের ধরন নিয়ে। এই অনৈক্য দলটিকে মাঠে দুর্বল করে দিচ্ছে এবং জনগণের চোখে বিভ্রান্তির একটা চিত্র তৈরি করছে। এরপর আসে নেতৃত্বে আস্থার প্রশ্ন। একসময় বিএনপি ছিল সাধারণ মানুষের কাছে বিকল্প নেতৃত্বের প্রতীক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ভুল, সংঘর্ষ এবং আন্দোলনের নামে সহিংস ঘটনার কারণে তাদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। এখন অনেক মানুষই ভাবছে, দেশে যদি পরিবর্তন দরকার হয়, সেটা কি আগের সেই ধাঁচের রাজনীতির মাধ্যমে হবে? কিছুটা স্বৈরাচার শেখ হাসিনার মতো। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। মানুষ এখন রাজনীতি চায় শান্তিপূর্ণ, গঠনমূলক, যেখানে শুধু অভিযোগ নয়, বিকল্প পথও দেখতে হবে। তাই অনেকেই বলছে, বিএনপি যদি সত্যি মানুষকে পাশে পেতে চায়, তাহলে শুধু সরকারের সমালোচনা নয়, বরং নিজের চাঁদাবাজি, দখলবাজি, নিজেদের মধ্যে সংঘর্ষ বন্ধ করে সুস্পষ্ট পরিকল্পনাটাও পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। যদি মাঠ পর্যায়ের কথা বলি, অনেক জায়গায় দেখা যায় তরুণ প্রজন্ম বিএনপির রাজনীতিতে খুব একটা আগ্রহ দেখায় না, যেটা প্রমাণ করে এবারের ডাকসুর নির্বাচন। বিএনপি যদি ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব রাখতে চায়, তাহলে তরুণদের জন্য এমন ভাষায় কথা বলতে হবে যেটা বাস্তব, প্রমাণ নির্ভর এবং আশা জাগানো। তবে এখানেই শেষ নয়, বিএনপির শক্তিও আছে। তাদের একটা বড় ঐতিহ্য আছে, একটা বিশাল সাংগঠনিক কাঠামো আছে, বহু এলাকায় পুরনো সমর্থক গোষ্ঠী আছে। এই শক্তি যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে পুনর্জীবন সম্ভব। রাজনীতিতে সবসময় সুযোগ থাকে, যতক্ষণ জনগণ বিশ্বাস করে ততক্ষণ আশা মরে না। এই দলটি যদি সত্যিকারের অর্থে জনগণের পাশে দাঁড়াতে চায়, তাহলে তাদের নতুনভাবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সেই আত্মবিশ্বাস আসবে যখন মানুষ দেখবে এই দল শুধু কথা বলে না, কাজও করে। সবশেষে বিএনপির বাস্তবতা হলো, বিএনপির সামনে সময় খুব সীমিত। তাদের সংগঠনকে এক করতে হবে, মাঠে উপস্থিতি বাড়াতে হবে এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। কারণ রাজনীতি শুধু নেতাদের খেলা নয়, এটা মানুষের হৃদয়ের খেলা। মানুষ যখন অনুভব করে কোনো দল তাদের জন্য ভাবে, তখনই তারা পাশে দাঁড়ায়। সেই অনুভূতিটাই এখন আবার ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী
একটা সময় এই দলটি দেশের রাজনীতিতে অনেক বেশি সক্রিয়, প্রভাবশালী এবং আলোচিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থান অনেক পরিবর্তিত হয়েছে। কেউ বলছে তারা নতুনভাবে নিজেদের দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছে। চলুন আমরা বাস্তবতা দেখি। আজকের দিনে জামায়াতে ইসলামী কোথায় দাঁড়িয়ে আছে, তারা কী করছে এবং ভবিষ্যতে তাদের ভূমিকা কি হতে পারে। জামায়াতে ইসলামী সবসময়ই বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত একটি নাম। তাদের ইতিহাস, তাদের অতীত ভূমিকা এবং বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থা নিয়ে বহু বছর ধরে দেশে তীব্র আলোচনা ও সমালোচনা হয়ে আসছে। এই বিতর্কই তাদের রাজনৈতিক অগ্রযাত্রায় এক ধরনের বাধা তৈরি করেছে। তবুও একটা বাস্তবতা হলো জামায়াতের একটা শক্ত সামাজিক ভিত্তি আছে। বিশেষ করে ধর্মীয় মনোভাব ভোটারদের মনে আস্থা তৈরি করেছে। এই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা এখনও ধীরে ধীরে নিজেদের সংগঠন টিকিয়ে রাখার চেষ্টা করছে। বর্তমানে জামায়াতে ইসলামী কোনো বড় রাজনৈতিক জোটে প্রকাশ্যে যুক্ত নেই। আগে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটে সক্রিয়ভাবে ছিল, কিন্তু এখন অনেকটাই স্বাধীনভাবে পথ খুঁজছে। তারা স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন, উপজেলা বা থানা পর্যায়ে তারা সামাজিক কাজের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। দলটির অনেক নেতাকর্মী গত কয়েক দশকে রাজনৈতিক মামলায় ভুগেছেন, অনেকে দীর্ঘদিন কারাগারে ছিলেন, অনেকে এখনও আদালতের লড়াই চালাচ্ছেন। তবে জামায়াত এখন বলছে তারা অতীতের সংঘর্ষের রাজনীতি থেকে দূরে সরে এসে শান্তিপূর্ণ পথে এগোতে চায়। তাদের পরিবর্তনটা অনেকেই লক্ষ্য করেছে। তারা এখন সামাজিক সেবা, শিক্ষা, দারিদ্র্য নিরসন এবং যুব সমাজের উন্নয়ন নিয়ে কাজ করছে। বিভিন্ন জায়গায় জামায়াত সংলগ্ন সংগঠনগুলো স্কুল, কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবা, দুস্থ মানুষকে সাহায্য এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। এতে তাদের একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে, অন্তত স্থানীয় জনগণের চোখে। মানুষ দেখছে তারা শুধু রাজনীতি করছে না, কিছু বাস্তব কাজও করছে। জামায়াতের নেতারা এখন বলছেন তারা ধর্মীয় মূল্যবোধ ধরে রেখে একটা ন্যায়ভিত্তিক সমাজ করতে চায়। তাদের বক্তব্য অনুযায়ী তারা এমন একটা বাংলাদেশ দেখতে চায় যেখানে ইসলামী নীতি ও মানবিক মূল্যবোধ পাশাপাশি চলে। তারা দাবি করে তারা চায় না কোনো ধরনের হিংসা, প্রতিহিংসা বা অরাজকতা, বরং চায় ন্যায়, সততা ও শান্তি। তবে এখানেই একটা বড় বাস্তবতা আছে। জামায়াত যতই নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করুক না কেন, তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো অতীতের বোঝা। তাদের ইতিহাসের সঙ্গে যুক্ত বিতর্ক, যুদ্ধাপরাধ ইস্যু এবং সামাজিকভাবে তৈরি নেতিবাচক ভাবমূর্তি আজও তাদের টেনে ধরছে। এই ইমেজ থেকে বেরিয়ে আসা সহজ নয়, কারণ রাজনীতিতে আস্থা অর্জন মানে কেবল সংগঠন চালানো নয়, মানুষের হৃদয়ে বিশ্বাস তৈরি করা। তবুও অনেক পর্যবেক্ষক মনে করেন জামায়াত এখন এক ধরনের রাজনৈতিক পুনর্জাগরণের পথে হাঁটছে। তারা জানে আগের ধাঁচের রাজনীতি আজকের যুগে কাজ করবে না। তরুণ প্রজন্ম এখন তথ্য নির্ভর, সচেতন এবং যুক্তিবাদী। তাদের কাছে শুধু ধর্মীয় আবেগ নয়, দরকার বাস্তব পরিকল্পনা। কিভাবে কাজ হবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে শিক্ষা ও চাকরির ব্যবস্থা তৈরি হবে। তাই জামায়াত এখন নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা গোষ্ঠী তৈরি করছে, যারা সমাজ ও অর্থনীতি নিয়ে বাস্তব প্রস্তাবনা তৈরি করছে। তারা বুঝে ফেলেছে রাজনীতি এখন কেবল মঞ্চে বক্তৃতা দিয়ে হয় না, মানুষের পাশে থেকে সেবা দিয়ে, আস্থা অর্জন করেই রাজনীতি টিকে থাকে। এই কারণে তারা অনেক এলাকাতে স্থানীয়ভাবে মানুষের সমস্যা নিয়ে কাজ করছে, যেমন বন্যা, শীত বা কোনো দুর্যোগে সাহায্য পৌঁছে দিচ্ছে, শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে এবং তরুণদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা কর্মসূচি চালাচ্ছে। এগুলো হয়তো জাতীয় পর্যায়ে বড় আলোচনায় আসে না, কিন্তু স্থানীয়ভাবে তাদের অবস্থানকে দৃঢ় করছে। এটি জামায়াতের ভেতরের সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই পরিবর্তন কতটা বাস্তব আর কতটা কৌশলগত? অনেকে বলছেন এটা তাদের টিকে থাকার কৌশল, আবার কেউ বলছেন এটা একেবারে নতুন রাজনৈতিক ভাবনা, যেখানে তারা সংঘর্ষ বাদ দিয়ে সামাজিক আন্দোলনের দিকে যাচ্ছে। যেটাই হোক, এটা সত্য যে দলটি এখন আগের মতো সরাসরি মুখোমুখি সংঘর্ষে না গিয়ে পরোক্ষ প্রভাব তৈরির পথে হাঁটছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, জামায়াত এখন ক্রমশ ডিজিটাল মিডিয়া ও তরুণ প্রজন্মের দিকে মনোযোগ দিচ্ছে। তাদের নতুন প্রজন্মের নেতারা ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের বক্তব্য তুলে ধরছে। তারা ইসলাম, ন্যায় বিচার, সামাজিক দায়িত্ব আর গণতন্ত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে নতুনভাবে। অর্থাৎ তারা চেষ্টা করছে রাজনৈতিক ধর্মীয়তার সঙ্গে আধুনিক চিন্তার সংযোগ ঘটাতে। এটা যদি তারা ধারাবাহিকভাবে চালাতে পারে, তাহলে ভবিষ্যতে একটা সফট ইমেজ ইসলামী রাজনীতি তৈরি হতে পারে, যা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করবে।
সবশেষে বলা যায় জামায়াতে ইসলামী এখন এক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে অতীতের বোঝা, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা। তারা চাইলে নিজেদের ভাবমূর্তি নতুন করে গড়ে তুলতে পারে, কিন্তু এজন্য দরকার সাহস, স্বচ্ছতা এবং আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আপনারা কি মনে করেন, জামায়াতে ইসলামী সত্যিই কি পরিবর্তনের পথে আছে, নাকি এটি শুধুই কৌশল? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সবশেষে বাংলাদেশের রাজনীতিতে যত মতভেদ, যত তর্ক বিতর্কই থাকুক না কেন, সেই সিদ্ধান্তটা সবসময় জনগণের হাতেই থাকে। একজন সাধারণ ভোটারের আঙুলের ছোঁয়াতেই বদলে যেতে পারে দেশের ভাগ্য, পাল্টে যেতে পারে ক্ষমতার সমীকরণ। আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে এখন যেভাবে নানা আলোচনা, প্রচারণা এবং সমালোচনা চলছে, তার কেন্দ্রবিন্দুতে আছে একটাই প্রশ্ন: জনগণ এবার কাকে বিশ্বাস করবে? কাকে তারা দেখবে ভবিষ্যতের প্রতিনিধি হিসেবে, যে শুধু কথা বলবে না বরং কাজ করবে, যে জনগণের কষ্ট বুঝবে, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করবে আর ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে? গণতন্ত্রের আসল শক্তিটা এখানেই। রাজনীতিবিদরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। যখন মানুষ ভোট দেয় নিজের বিবেক অনুযায়ী, তখন সেটাই দেশের সবচেয়ে বড় পরিবর্তনের বার্তা হয়ে দাঁড়ায়। তাই এই নির্বাচনে আপনার ভোট শুধু একটি প্রতীক নয়, এটি একটি দায়িত্ব এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকার। আপনি যদি সঠিক মানুষকে বেছে নেন, তবেই আসবেন ন্যায়, উন্নয়ন আর স্থিতিশীলতা। ভুল পছন্দ মানেই আবারও বিশৃঙ্খলা, বিভাজন আর হতাশা। ভোট দিন বিবেক অনুযায়ী, আবেগ নয়। তথ্য, বাস্তবতা ও নীতির আলোকে। দল নয়, চিন্তা করুন দেশের জন্য, সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ পরিবর্তন শুরু হয় একটি মাত্র সিদ্ধান্ত থেকে, আর সেই সিদ্ধান্তের শক্তি আছে আপনার ভোটে। আপনি যাকে বেছে নেবেন সেই ঠিক করবে আগামী দিনের দিক নির্দেশনা। কেমন হবে আমাদের বাংলাদেশ, কেমন হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই আসুন ভোট দিন দায়িত্ববোধের সঙ্গে, ভোট দিন ন্যায়ের পক্ষে, ভোট দিন উন্নয়নের স্বপ্নে, কারণ আপনার ভোটই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।